করলা খেত নদীর ভাঙ্গনে লয়ে গেল, ওই যে মালচিং লটকা রয়েছে। দরুন তো খেত, ফসলের সোনার ফসল, দরুন তো খেত লয়ে গেল। করলা হয়ে গেছে, এই যে করলা হয়ে গেছে। অবা করলাটা লয়ে গেল গাঙ্গে। বাংলাদেশ সরকার যদি এই গাংটা ওইটা ড্রেসিং করে দিত তাহলে এই মুড়ি ভাঙতো না। জলাবদ্ধ জমির উপরে গাং থাকতো, এই নদীটা জলাবদ্ধ সম্পদের উপরেই থাকতো। যদি গাংটা একটু ড্রেসিং করিয়া ওই পাশটা খুঁজা দিলে, এই পাশটা হালকা একটা বাদ দিয়ে দিলে, নদীটা যদি ড্রেসিং করে দিত তাহলে গাংটা ওই অনাবাদী জমির ভিতরে থাকতো। এই আঙ্গর সম্পদগুলা লয়ে গেল। আমরা কৃষক মানুষ, আমরা এটার উপরে নির্ভর। আমরা করলা করি, টমেটো করি। আমগর বুড়েশ্বর থেকে টমেটো কারণ বাজার, যাত্রাবাড়ি, শ্যামবাজার, রায়ের বাজার, এরকম বিভিন্ন জায়গায় পড়ে। এই দেখেন করলাগুলা, এই যে করলাগুলা এখন তুলমু, ওই যে তুলা করলাগুলা এই লয়ে গেল, সব তুলা করলাগুলা সব লয়ে গেল নদীর ভাঙ্গনে। দেখেন এই যে মালচিং কিনে আমরা ফসল করছি, আমগর এই সম্পদ সব লয়ে গেল, আমগর এই সম্পদ সব লয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আপনারা দেখতেছিলেন আমাদের নদী ভাঙ্গার কারণে যে ক্ষয়ক্ষতির হয়ে গেছে, এটা তখন আমরা তুলে ধরেছি। এখন আমরা এই কৃষক ভাইয়ের কাছ থেকে আরও সামনে কি আরও ভেঙেছে কিনা, কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে এটা শুনবো। আপনারা সকলেই ধৈর্য সহকারে শুনতে থাকুন। ভাই বলেন, আপনাদের কীরকম ক্ষয়ক্ষতিটা হলো? আমাদের অনেক সম্পদ ফসলি জমি লয়ে গেছে, ফসল সহ, দরুন্ত ফসল, তাজা করলা সহ লয়ে যেতেছে। এই করলা, টমেটো, আমরা এই যে কলপ করে টমেটো করি, আমাদের এলাকায় টমেটো করপ করে টমেটো করা হয়, বিজিএল টমেটো। এই যে একজন কৃষক লাগাইছে না কারণ এই যে সম্পদ ভাঙ্গে নিতেছে গা, এই যে ক্ষেতটা লাগাবো, এই লাগাইল ক্ষেতটা ভাঙ্গে নিতেছে গা, মালচিং করে থইছে। এই যে করলা ক্ষেত ভাঙ্গে ভাঙ্গে নিতেছে। করলা ক্ষেতটা একেবারে তাজা, একদম দরুন্ত ফসল। এখন খালি উড়াবো আর বেচমু, তুলমু আর বেচমু। নদীরা যদি বাংলাদেশ সরকার ওই যে ওই কাঁচারটার ধরো ওই জলাবদ্ধ এলাকা দিয়ে একটু ড্রেসিং করে দিত, তাইলে এই সাইডটা ভাঙলো নইলে। ওই জমি, নদী এলাকার জমি, ওই সাইড যদি একটু ড্রেসিং করে দিত, একটু ওই সাইড দিয়ে খুঁজা দিলেই পানির চাপটা ওদিকে পড়তো, এদিকে ভাঙলো নইলে, আঙ্গর ফসলি জমি ভাঙলো নইলে। এই আমাদের সম্পদ লয়ে গেল, এই যে করলা ক্ষেত সব লয়ে গেল, লক্ষ লক্ষ টাকার ফসল আমাদের লয়ে গেল। এই করলা ক্ষেত ধরুন তো তাজা করলা, এখন করলার দামও মোটামুটি ভালো আছেন, আমরা 50 টাকা কেজি বিক্রি করতে পারি। স্যার আমি একটা নিশ্চয়ই আপনারা তখন দেখতেছিলেন আমাদের নদী ভাঙ্গন এলাকার দৃশ্য। এখন আমরা একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন যাবৎ কৃষিকাজ করে আসছেন এবং লাভবান হচ্ছেন। এখন তিনি এই ক্ষয়ক্ষতির কারণে কীরকম একটা দুর্ভিক্ষে পড়েছেন, এটা এখন আমরা তার মুখ থেকে শুনবো। ভাই বলেন। আসসালামু আলাইকুম। আমি কৃষিকাজ করি। আমার এই যে দেখেন প্রায় 50-60 কাঠা জমিনের মতন আমার নদীয়া ভাঙ্গা গেছে। আমার মনে করলেন যে অনেক লাভবান ছিলাম আমি, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। মানে এটা করে আমি খাই, অনেক লাভবান ছিলাম না, একেবারে নদীয়া ভাঙ্গা আমার নিঃস্ব করে দিয়েছে। ভাই আমি অনেক সহযোগিতা চাই, এই নদীটা ভাঙ্গা হেরা আটটু হেদিকে বরট করে এন্ডা যদি বরট করে হেমরাতে যদি করে, তাহলে অনেক উপকার হইতো আমার লাগিয়া ছিলাম। আমরা গরিব মানুষ, খাইটা পিঠা খাই, অনেক কষ্ট ছিলেন। ভাইয়ের মুখের কথা শুনলেন, ভাই অনেক ব্যথিত মন নিয়ে বলতেছিলেন, ভাইয়ের মুখ থেকে কথা আসতেছিল না। এরপরে আমরা ভাইয়ের সাথে একটু কথা বললাম দুঃখ ভরা মন নিয়ে। ভাই বললেন, যদি সরকার আমাদেরকে এই নদীটা মাঝখান দিয়ে খুদে ভরট করে দুই পাশে ভরট করে দেয়, তাহলে পানিটা একদম এই নদীর তীরের মাঝখান দিয়ে চলে যায়, তাহলে দু সাইডে কোনো ক্ষয়ক্ষতি হবে না। এই জন্য ভাই সরকারের কাছে একটা আবেদন করলেন, সরকার যেন আমাদের এই আবেদনটা রাখে এবং আমাদের জন্য একটি ব্যবস্থাপনা করে দেয়।